আমি একটু বলতে চাই সেটা হচ্ছে কেউ যদি আগ্রহী হয় প্রজেক্টের ব্যাপারে সরাসরি এসে কাজের কোয়ালিটি তদারকি করে তারপরে হচ্ছে আপনি আমার মনে হয় সবচাইতে বেস্ট ডিসিশন নিতে পারবে। জি আমি সেটাই বলছিলাম, এতক্ষণ যাবত অলমোস্ট এই প্রজেক্টগুলো মানুষ কিন্তু মূলত যখন নতুন জায়গা সিলেকশন হয় তখন ল্যান্ড শেয়ারে ইনভেস্ট করে। এটা কিন্তু অলমোস্ট 40% কমপ্লিট। অলমোস্ট আমাদের 4th ফ্লোর কাস্টিং হয়ে গেছে, 5th ফ্লোরের কলামের কাজ 50% কমপ্লিট। আমরা আগামী জানুয়ারির আমরা টার্গেট করছি যে আগামী 18 থেকে 20 তারিখের মধ্যে আমরা 5th ফ্লোর কাস্টিং করব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। ম্যানহাটন বিল্ডার্স এন্ড ডেভেলপমেন্ট থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম। তো এই মুহূর্তে আমরা যে প্রজেক্টটাতে দাঁড়িয়ে আছি এই প্রজেক্টটা হচ্ছে স্বপ্নবিলাস। এই প্রজেক্টটা মূলত নির্মাণ হচ্ছে 12.5 কাঠা ল্যান্ডের উপর। এই প্রজেক্টের আরো বিস্তারিত বেশ কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব, প্লাস এখানে আপনারা যেভাবে ইনভেস্ট করতে পারেন বা এখানকার এটা মূলত একটা ল্যান্ড শেয়ারিং প্রজেক্ট, এখানে কিভাবে আপনারা ল্যান্ড শেয়ারিং প্রজেক্টগুলো এখন পর্যন্ত আপনারা চাইলে নিতে পারেন সেই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। দর্শক, এই প্রজেক্টে টোটাল ফ্ল্যাটের সংখ্যা হচ্ছে 54টা। এখানে অলমোস্ট সবগুলো ফ্ল্যাটই সেল হয়ে গেছে, 2টা শেয়ার অ্যাভেলেবল আছে। আপনারা চাইলে 2টা শেয়ার আপনারা পারচেস করতে পারবেন। প্রত্যেকটা শেয়ারের প্রাইস হচ্ছে মাত্র 30 লক্ষ টাকা। আর এই মুহূর্তে প্রায় এই প্রজেক্টটা চলমান প্রায় 1.5 বছর যাবত চলমান। আমরা আশা করছি 2027 সাল নাগাদ এই প্রজেক্টটা হ্যান্ডওভার করা হবে। তো যারা চাচ্ছেন যে রেডি ফ্ল্যাট কিনবেন তারা এই বিষয়টা একটু দৃষ্টিতে রাখতে পারেন। কারণ হচ্ছে কি, এই টাইপের বা এরকম একটা লাক্সারিয়াস আপনি ফ্ল্যাট যদি ডিরেক্ট পারচেস করতে যান সেই ক্ষেত্রে কিন্তু আপনার অনেক টাকা বেশি গুনতে হচ্ছে। তো সেই প্রজেক্টটাই যদি একটু খন্ড খন্ড ভাবে পেমেন্টের মাধ্যমে আপনি যদি সহজ করে কিনতে চান, বা প্রবাসে যারা আছেন যারা এককালীন টাকা পেমেন্ট করার থেকে মনে করেন যে কিস্তির মাধ্যমে একটু সহজতর করে যদি পেমেন্টটা করা যায় তো সেই ক্ষেত্রে আপনাদের জন্য সুবিধা হয়, বা সেই ক্ষেত্রে দেখা গেছে যে একটা প্রজেক্ট আপনারা খুব সহজেই সেটার মালিকানা গ্রহণ করতে পারেন। আর আরেকটা বিষয় আমি আপনাদেরকে জানিয়ে দেই, সেটা হচ্ছে এই প্রজেক্টে জাস্ট হচ্ছে আপনার এই শেয়ারটা পারচেজ করার সাথে সাথেই কিন্তু এই প্রজেক্টটা আপনার নামে সাবকপলা রেজিস্ট্রি হয়ে যাচ্ছে। তো এটা জাস্ট আপনি আস্তে আস্তে যতগুলা সামনের মাস চলমান থাকবে আপনি একটু একটু করে সেটা পেমেন্ট করবেন। যতটুকু প্রজেক্টের খরচ সেটা বাজার মূল্যে আপনারা সঠিক আলোচনার মাধ্যমে যে বাজার মূল্য সেই মূল্যে সেটা প্রতি মাসের যে কিস্তিটা থাকবে সেটা আপনারা পেমেন্ট করবেন। এই প্রজেক্টটার সবচেয়ে যে বিষয়টা আমার কাছে খুব ভালো লেগেছে সেটা হচ্ছে এই প্রজেক্টটার আমি সব দিক থেকে দেখতে পাচ্ছি এটা কিন্তু খুবই খোলামেলা। এটার পেছনে বা সামনে যথেষ্ট স্পেস আছে। আর প্রত্যেকটা ফ্ল্যাটের ক্ষেত্রে আমি যে জায়গাগুলো দেখছি এখানে খুব সুন্দর একটা ভালো স্পেসের ভয়েড ইউজ করা। তো প্রত্যেকটা ফ্ল্যাটই মূলত পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস থাকছে এখানে। আর হচ্ছে এইখানে এই বিল্ডিং গুলো 2টা বিল্ডিং এর উপর নির্মাণ হচ্ছে। এখানে প্রত্যেকটা ফ্লোরে 6টা করে ইউনিট থাকছে দর্শক, প্রত্যেকটা ফ্লোরে 6টা করে ইউনিট থাকছে। আর প্রত্যেকটা ফ্ল্যাটের সাইজ হচ্ছে 1273 স্কয়ার ফিট। আর আপনারা এই বিষয়ে আমরা আরো বিস্তারিত এখানকার প্রজেক্টের যে ইঞ্জিনিয়ার সাহেব আছেন ওনার সাথে আরো আলোচনা করার চেষ্টা করব। তো আমরা জাস্ট আপনাদেরকে ওভারভিউটা দেখাচ্ছি এই প্রজেক্টের। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, যে কোনো প্রজেক্টের ক্ষেত্রে সেই জায়গার কিন্তু আপনার লোকেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এই প্রজেক্টটার যে লোকেশন এটা হচ্ছে সেন্ট্রাল ঢাকার মধ্যে, ঢাকার পূর্ব বাড্ডা কৃষি ব্যাংক রোড, পুরাতন কৃষি ব্যাংক রোড। এটা মূলত এই জায়গার মধ্যে অনেক বেশি রিনোন, এটা এক নামে সবাই চেনে। আর হচ্ছে আমি যদি এটার কিছু ওভারভিউ সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করি দর্শক, এই জায়গার হাতের ডানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। আর এই বিল্ডিং থেকে একদম সোজা কিন্তু ব্র্যাক ইউনিভার্সিটির মূল ক্যাম্পাসটা দেখা যায়। আর যদি যে কোনো জায়গাতেই কিন্তু আপনার লোকেশন ওয়াইজ ভ্যারি করে, সেই জায়গাটা থেকে একটা হসপিটাল কতটুকু দূরে বা সেটা শিক্ষা প্রতিষ্ঠান কতটুকু দূরে, এই জিনিসগুলো যদি আপনারা দেখেন প্রত্যেকটা জিনিস আপনারা যদি এই প্রজেক্টের পেছনে যদি যেতে চান এখান থেকে কিন্তু অ্যাজ ইউজুয়াল ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মাঝান এভিনিউ যাওয়া খুবই সহজ। তারপর এখান থেকে যদি আপনি মুভ করতে যান মালিবাগ রামপুরা খুবই সহজ। আর এখান থেকে কিন্তু জাস্ট মধ্যবাড্ডা মেন রোড কিন্তু ওয়াকিং ডিস্টেন্স জাস্ট 4 থেকে 5 মিনিটের মধ্যে, মানে হাঁটা রাস্তার দূরত্ব আপনারা মধ্যবাড্ডা আপনারা মুভ করতে পারছেন। আর হাতের ডানে অ্যাজ ইউজুয়াল কিন্তু যমুনা ফিউচার পার্ক, নতুন বাজার খুবই সহজে আপনারা এখান থেকে যেতে পারবেন। আর যদি আপনারা ঠিক এইখানকার অপোজিটটা চিন্তা করেন, অপোজিটে কিন্তু খুব সহজে আপনারা গুলশান বনানী আপনারা কিন্তু মুভ করতে পারবেন দর্শক।
আর এখান থেকে হাতিঝিলের দূরত্বটা কিন্তু খুবই কাছাকাছি। তো দর্শক, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি এই প্রজেক্টের সম্মানিত ইঞ্জিনিয়ার জনাব নাইম সাহেবের কাছে। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আচ্ছা, আছি আলহামদুলিল্লাহ ভালো। ভাই, এই প্রজেক্টের মানে কিছু তথ্য আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম। হ্যাঁ অবশ্যই। ফার্স্ট অফ অল আমি হচ্ছে এটার লোকেশনটা এক্সপ্লেইন করি। জি। এটা হচ্ছে পূর্ব বাড্ডার কৃষি ব্যাংক, পুরাতন কৃষি ব্যাংক রোডে অবস্থিত। আমাদের প্রজেক্টের সামনে 20 ফিট রাস্তা আছে এবং সাইডে আপনার 10 ফিট একটা রাস্তা আছে। আচ্ছা। আমরা বলতে পারি এই প্রজেক্টটা হচ্ছে একটা প্রিমিয়াম লোকেশন বলতে পারি। এর কারণ হচ্ছে আপনি যদি দেখবেন, আমরা দেখতে পাই এখান থেকে ওই যে ব্র্যাক ইউনিভার্সিটি দেখা যাচ্ছে। হ্যাঁ, এখান থেকে অলমোস্ট ব্র্যাক ইউনিভার্সিটি মেইন ক্যাম্পাসটা দেখা যাচ্ছে। 850 থেকে 50 মিটারের বেশি হবে না জি, এর মধ্যে আছে। তারপরে এখানে কানাডিয়ান ইউনিভার্সিটি আছে, তারপর আপনার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি আছে। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে সামনের আমাদের যে 20 ফিটের রাস্তাটা, এটা দিয়ে আপনি যে কোনো দিকে মুভ করতে পারবেন। ট্রু। আপনি চাইলে এখানে যেতে পারবেন আফতাবনগর, চাইলে আপনি এখান থেকে বাড্ডা হয়ে নতুন বাজার, বনানী, তারপরে গুলশানে চলে যেতে পারবেন। এদিকে আফতাবনগর হয়ে বনশ্রী চলে যেতে পারবেন। তারপরে এখান থেকে লাইক আপনি এয়ারপোর্টের রাস্তাটা পাচ্ছেন। মানে খুবই বলা যাচ্ছে যে একটা প্রিমিয়াম লোকেশন। আচ্ছা ভাই, আরেকটা বিষয় যেটা জানতে চাচ্ছি, এটা তো মূলত ল্যান্ড শেয়ারিং প্রজেক্ট। হ্যাঁ, ল্যান্ড শেয়ারিং প্রজেক্ট। এইখানে তো মানে কাস্টমারদের নিজস্ব তদারকির একটা বিষয় তারা এটা আছে। এখানে সমস্ত কিছু আমাদের এই যে প্রজেক্টে যা কিছু হচ্ছে সবই ক্লায়েন্টদের তদারকি এবং তাদের চাহিদা অনুযায়ী। আমরা কিন্তু যে ম্যাটেরিয়ালস গুলো ইউজ করছি সেটাও আমাদের ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী। আচ্ছা। এবং আমি আপনাকে একটা ছোট্ট একটা কোট করি, সেটা হচ্ছে আমাদের দেশে এখন ভূমিকম্প হচ্ছে হওয়ার, এবং এটা মানুষের মধ্যে একটা প্যানিক তৈরি করতেছে। তো আমাদের এই ডিজাইনটা কিন্তু আপনার মানে 2020 কোডে লাস্ট বিএনবিসির যে লাস্ট আপডেট ভার্সন আছে সেই ভার্সনে হচ্ছে এটা ডিজাইন করা হয়েছে। দর্শকের বিষয়টা কিন্তু আপনারা খেয়াল করবেন ভাই, 2020 কোডে বিএনবিসি কোড আর কি, এটাতে আমরা ডিজাইনটা করছি। এবং এইটাও আপনার হচ্ছে ক্লায়েন্টদের যে চাহিদা ছিল, ওনারা চাইছিল যে আমরা হচ্ছে যেহেতু দেশে একটা ভূমিকম্পের একটা থাকে, সেখানে লাস্ট আপডেট যেটা পাবো আমরা বিএনবিসি কোড সেটা অনুযায়ী ডিজাইন করব। তো সেই প্রেক্ষাপটে কিন্তু এই ডিজাইনটাও 2020। আচ্ছা, এটা তো আল্লাহ পাক যদি নসিবে রাখে, আল্লাহর উপরে যতটুকু মানুষের কাছে নিরাপত্তা নেওয়া যায়, মানুষের কাছে যতটুকু ক্যাপাবিলিটি আছে ততটুকু আমরা নিচ্ছি। জি, আমরা চেষ্টা করি, চেষ্টা করতেছি। এবং এখানে যত ধরনের ম্যাটেরিয়ালস ইউজ করা হচ্ছে সেটাও ক্লায়েন্টদের চাহিদা অনুযায়ী, এবং তারা সম্পূর্ণভাবে একবার সরাসরি তদারকি করতে পারতেছে। আচ্ছা। আর এখানে আরেকটা জিনিস দেখলাম, আপনারা খুব সুন্দর করে ভয়েডের জায়গা রাখছেন, পর্যাপ্ত আলো বাতাস। হ্যাঁ, এটা আসলে আমাদের মানে ডিজাইনটা এরকম করা হয়েছে যে আপনি বাহির থেকে আমাদের এখানে প্রত্যেকটা ফ্লোরে হচ্ছে আপনার 6টা করে ইউনিট। আচ্ছা। আপনি বাহির থেকে আমাদের প্রত্যেকটা ইউনিটকে আপনি ইন্ডিভিজুয়ালি দেখতে পারবেন, মানে একেবারে ভয়েডের মাধ্যমে আলাদা করে আপনি বাহির থেকে বুঝতে পারবেন যে এটা অমুক ফ্লোরের অমুক ইউনিট। এভাবে আপনি ইন্ডিভিজুয়ালি চিহ্নিত করতে পারবেন বাহির থেকে। আচ্ছা, এই প্রজেক্টে মানে চতুর্পাশে খুব যথেষ্ট স্পেস আপনারা রেখে করতেছেন। হ্যাঁ, যথেষ্ট স্পেস আছে। যেমন আমাদের সামনে ওই পাশে আমি বললাম এর আগে যে আমাদের উত্তর পাশে কিন্তু 10 ফিটের একটা রাস্তা আছে। তার মানে এখানে আপনার একবারে অনায়াসে আমরা বিল্ডিং থেকে যতটুকু ছাড়ছি সেটা ছাড়াও আপনি 10 ফিটের একটা গ্যাপ পাচ্ছেন রাস্তার কারণে। সামনে 20 ফিটের রাস্তা আছে, তারপর পিছনে একটা সবুজ জায়গা আছে। এখানে এখনো কিছু হয় নাই, আর হলো আমরা পিছনে কিন্তু পর্যাপ্ত জায়গা ছাড়ছি। এবং এই পাশে ছোট্ট একটা বাড়ি, দোতলা। তো এখানেও বেশি একটা হাইট পাবে না পাইলো। তো অলমোস্ট আমরা মোটামুটি বলতে পারি যে আমাদের বিল্ডিংটার চারপাশে ভালো একটা। এখানে লিফট কটা ইউজ করছেন আপনারা? আমরা এখানে 2টা লিফট ইউজ করছি এবং হচ্ছে 2টা স্টেয়ার ইউজ করছি। আচ্ছা। অবশ্যই আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে কেউ যদি আগ্রহী হয় প্রজেক্টের ব্যাপারে, সরাসরি এসে কাজের কোয়ালিটি তদারকি করে তারপরে হচ্ছে আপনি আমার মনে হয় সবচাইতে বেস্ট ডিসিশন নিতে পারবে। জি, আমি সেটাই বলছিলাম এতক্ষণ যাবত অলমোস্ট এই প্রজেক্টগুলো মানুষ কিন্তু মূলত যখন নতুন জায়গা সিলেকশন হয় তখন ল্যান্ড শেয়ারে ইনভেস্ট করে। এটা কিন্তু অলমোস্ট 40% কমপ্লিট। অলমোস্ট আমাদের 4th ফ্লোর কাস্টিং হয়ে গেছে, 5th ফ্লোরের কলামের কাজ 50% কমপ্লিট। আমরা আগামী জানুয়ারির আমরা টার্গেট করছি যে আগামী 18 থেকে 20 তারিখের মধ্যে আমরা 5th ফ্লোর কাস্টিং করব মাশাআল্লাহ। তো মানে খুব ভালোই কাজ আগাচ্ছে। এটা আপনাদের কাজের অগ্রগতিটা যথেষ্ট, মানে প্রায় 1.5 বছরের মধ্যে আপনারা এতটুকু কমপ্লিট করছেন। তো সেটাই বলছিলাম যে হয়তো 27 সাল নাগাদ এই প্রজেক্টে হ্যান্ডওভার করা সম্ভব হবে আল্লাহ যদি সবকিছু ঠিকঠাক রাখে। তো প্রিপারেশন নিচ্ছি যে আমরা 2nd ফ্লোর থেকে গাঁথনির কাজও শুরু করব, সেই প্রিপারেশন নিচ্ছি। হয়তো আমরা 5th ফ্লোরের কাজ শেষ করেই আমরা গাঁথনির কাজও শুরু করে দিতে পারি আর কি। তো ঠিক আছে নাইম ভাই, ভালো থাকবেন ইনশাআল্লাহ। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদেরকে যদি আরেকটা পূর্ণাঙ্গ বিষয়ের তথ্য দেই, সেই তথ্যটা হচ্ছে যে কোনো নির্বাচিত সরকারের তুলনায় যখন হচ্ছে কোনো তত্ত্বাবধায়ক বা ইন্ট্রিম কোনো গভর্নমেন্ট থাকে তখন কিন্তু জায়গা জমির দাম বা ফ্ল্যাটের দাম তুলনামূলক অনেক কম থাকে। তো কাজেই যারা ভাবছেন যে নির্বাচনের পর আপনারা ফ্ল্যাটে এরকম ল্যান্ড শেয়ারের প্রজেক্টগুলোতে আপনারা ইনভেস্ট করবেন, তারা কিন্তু এখন ইনভেস্ট করাটা কিন্তু সর্বমুখ্য সময়। কারণ হচ্ছে একটা ইলেকশনের পরে কিন্তু মানে মুহুর্মুহুভাবে কিন্তু এক একটা প্রজেক্টের
এক একটা ল্যান্ড শেয়ারের প্রাইস কিন্তু আপনার বাড়বে, কারণ তখন বিক্রিটা বাড়বে। দর্শক, যারা আপনারা এই প্রজেক্টে ল্যান্ড শেয়ার পারচেজ করতে যাচ্ছেন, মাত্র 2টা ল্যান্ড শেয়ার এই মুহূর্তে অ্যাভেলেবল আছে। প্রত্যেকটা ল্যান্ড শেয়ারের আপনি প্রাইস হচ্ছে মাত্র 30 লক্ষ টাকা। 30 লক্ষ টাকা একবারে পেমেন্ট করার মাধ্যমে আপনারা কিন্তু এটার সাব কবলার রেজিস্ট্রি কিন্তু পেয়ে যাচ্ছেন। আর তারপর হচ্ছে যতটুকু কাজ সামনে চলমান আছে, মাসিক যে কিস্তির পরিমাণ সেটা আপনারা মাসে মাসে দিবেন, দেওয়ার মাধ্যমে কাজটা আপনারা সামনে এগিয়ে নিয়ে যাবেন। আর হচ্ছে বিগত দিনে এটা মেক করতে যতটুকু দেওয়া হয়েছে সেটাও কিন্তু আপনারা দিবেন একসাথে। তো দর্শক, আজকের ভিডিওটা ছিল মূলত এই পর্যন্ত। ইনশাআল্লাহ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো প্রজেক্ট অথবা নেক্সট কোনো ফ্ল্যাটের ডিটেলস নিয়ে। তো ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।